সৈনিক হঠাৎ করেই এক ল্যান্ডমাইনের ওপর পা দিয়ে ফেলল। পায়ের নিচে অদ্ভুত কিছু টের পেয়ে নিচে তাকাতেই তার চোখ আতঙ্কে স্থির হয়ে গেল। আসলে তখন একটি যুদ্ধের সিনেমার শুটিং চলছিল, কিন্তু সৈনিক বলল হয়তো সে সত্যিই ল্যান্ডমাইনে পা দিয়েছে। পরিচালক ভেবেছিলেন এ তো অভিনয়েরই অংশ। সৈনিক বলল, আমি আসলেই একসময় সেনাবাহিনীতে ছিলাম, এই কণ্ঠস্বর আমি চিনি। সঙ্গে সঙ্গে পরিচালক পুরনো ফুটেজ রিভাইন্ড করালেন, আর সেখানে যে ধাতব শব্দ শোনা গেল তাতে সবার নিঃশ্বাস আটকে গেল। প্রপ টিমের এক সদস্য সাহস করে এগিয়ে এলো। বালু সরাতেই সত্যিই দেখা গেল আসল ল্যান্ডমাইন। সবাই বুঝলো তারা ভুল করে আসল মাইন ফিল্ডে ঢুকে পড়েছে। একদিকে অভিযোগ শুরু হলো, অন্যদিকে সৈনিক কাঁপতে শুরু করলো। ভয়ের কারণে সে যেন তখনই ভেঙে পড়বে। পরিচালক পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেন। দুটো কাঠি দিয়ে সৈনিকের হাতে ধরা বন্দুক সরালেন। হেলমেট খুলে মাথায় স্ট্যান্ড দিলেন যেন সে সামান্য ভরসা পায়। কিন্তু ঘন্টার পর ঘন্টা একই ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে থাকতে শরীর ভেঙে যাচ্ছিল। ঠিক তখনই পুলিশ এলো, কিন্তু তারা বলল এটা আমাদের কাজ নয়। আর্মির ইঞ্জিনিয়ার ছাড়া এই মাইন সরানো সম্ভব নয়, তাও অন্তত এক সপ্তাহ পর। এরপর তারা দায় ঝেড়ে চলে গেল। তখন গ্রাম থেকে এক অবসরপ্রাপ্ত সেনাকে আনা হলো, যিনি আগে মাইন নিষ্ক্রিয় করার এক্সপার্ট ছিলেন। তিনি এসে পরীক্ষা করে বললেন এটি লুজ অ্যাকশন মাইন, যতক্ষণ পা সরানো হবে না ততক্ষণ বিস্ফোরণ হবে না, কিন্তু একবার সরালেই ভয়ঙ্কর বিপদ। ঠিক তখনই হঠাৎ এক গরু ভলে পেয়ে মাইনফিল্ডে ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যেই প্রবল বিস্ফোরণে মাটি কেঁপে ওঠে। সৈনিক তখন আরো ভয়ে থরথর কাঁপতে লাগলো। তার এক সাহসী সাথী বলল, আমি ট্রাই করি। সে চুপচাপ সৈনিকের জুতোর ভেতরে ছুরি ঢুকালো। সে ধীরে ধীরে চাপ দিয়ে পা সরালো। সৈনিক বাঁচলো, কিন্তু এখন সেই সাথীর পায়ের নিচে মাইন চেকে আছে। পরিচালক সবাইকে সরিয়ে নিয়ে গেলেন এবং মিথ্যে বললেন এক্সপার্ট আসছে, কিন্তু সত্যি হলো কোনো এক্সপার্ট আসবে না। এটা আগে থেকে পরিকল্পনা করা হয়েছিল। পরিচালক আর সৈনিক মিলে সব সাজানো নাটক বানিয়েছিল। শেষে ফাঁদে আটকে রইল শুধু সেই মানুষটা যে এখন মৃত্যুর টিকটিক শব্দ গুনছে।